আসলে তোমাকে আমি এসব কিছু বলতে চাইনি, কিন্তু এখন যা পরিস্থিতি তোমাকে তোমাকে বলতে আমি বাধ্য হলাম। মতি বিবির আসল পরিচয়। আমি একটা কথাই বুঝতে পারছি না পথিক, মতি দিদি তো কখনো খারাপ কিছু করেনি, তাহলে তাকে ভয় করতে যাবো কেন? কপাল, তুমি বড় ভালো, সরল সাদাসিধে, জগৎটাকে নিজের মতো করে দেখো, মানুষগুলোকে নিজের মতো ভালো ভাবো। কিন্তু কপাল, পদ্মাবতী তো তোমার মতো ভালো নাও হতে পারে। সে এতদিন দিল্লির শাহী দরবারে খুবই ক্ষমতাবান ছিল। সে বড় সহজ কাজ নয়। রাজনৈতিক কূট চাল না জানলে সে ক্ষমতা ধরে রাখা যায় না। সে যে এখানেও সেরকম কোনো চাল দেবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। তারপর তার কোনো খারাপ অভিসন্ধিও থাকতে পারে। না গো পথিক, তুমি ভুল ভাবছো। খারাপ হলে সে আর ফিরেই আসতো না। তার হয়তো দূরে গিয়ে খুব মন খারাপ করছিল, তাই সে আবার ফিরে এসেছে। সত্যি কপাল, তোমার মতো যদি এত সবাই সহজ সরল হতো তাহলে পৃথিবীটাই অন্যরকম হতো। তোমরা দুজনেই মেয়ে, কিন্তু তোমাদের মানসিকতায় কত ফারাক। তুমি যতটাই সহজ সরল, ও ততটাই কূট। এমন করে কেন বলছো পথিক? সে হয়তো তখন ভুল করে চলে গেছিল, তার জন্য সে খারাপ হতে যাবে কেন? কপাল, তুমি কি কিছুই বোঝো না? পদ্মা আমার প্রথম স্ত্রী। সে এসেছে আমার উপর স্ত্রীর অধিকার জাহির করতে, আমার জীবনের অংশীদার হতে। পদ্মা চায় আমাদের মধ্যে দূরত্ব বাড়ুক, সে চায় আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটুক। নিজের স্বামীকে আর একটা মেয়ের সঙ্গে ভাগ করে নেওয়া যে কতটা কষ্টের তা তুমি বুঝতে পারছো না কপাল। এতটা ছেলে মানুষ হলে কি করে চলবে? পথিক, তুমি এত চিন্তা করো না। কি হবে সেই বাড়িতে এলে? বড়জোর আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। খুব কষ্ট হবে তোমাদেরকে ছেড়ে চলে যেতে, কিন্তু যাব না হয়। কাউকে কষ্ট দিতে আমি চাই না পথিক, মতি দিদিকেও না। চুপ, একদম চুপ। আর কখনো এমন কথা মুখে আনবে না। যত বাজে কথা না তোমার মুখে। চলে যাবে? কেন চলে যাবে? তোমায় আগেও বলেছি এসব কথা আমার সামনে বলবে না, ভাববেও না। দরকার নেই আমার এসব মানুষ। কি করে ভাবলে তুমি? পথিকে তো রেগে গেল আমার কথাতে। আমি কি তাহলে মস্ত বড় ভুল কথা বলে ফেললাম? সব কাগজপত্র তৈরি আছে তো নরেন? হ্যাঁ দাদা, সব তৈরি। এই না, যাই আজকে আড়তদারদের সঙ্গে ভালো করে হিসেবটা বুঝে আসি। তুমি এখানে কেন? বাড়ির মধ্যে ঢুকেছো কেন তুমি? এসেই যখন পড়েছি তখন কি পথ আটকে দাঁড়িয়ে থাকবে? ভেতরে যেতে দেবে না? না, আমি তো তোমায় অনেক আগেই ত্যাগ দিয়েছি পদ্মাবতী। তাহলে এই বাড়িতে তুমি কি করে পা রাখলে? এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই, চলে যাও তুমি। এই বাড়িতে প্রবেশের দরজা তো আমাকে তুমিই খুলে দিয়েছো না বুকুমা। এখন আর আমাকে আটকাবে কি করে? আমি এই বাড়িতে আমার অধিকারের জোরে এসেছি, আমার অধিকার বুঝে নিতে। তুমি এসেছো? খুব কপাল, তুমি এখানে আর একটাও কথা বলবে না। যাও তুমি এখান থেকে। শোনো পদ্মাবতী, এ বাড়িতে তোমার আর কোনো অধিকার নেই। সেই অধিকার তুমি অনেক আগেই হারিয়েছ। চলে যাও,
বেরিয়ে যাও এক্ষুনি। যাব বলে তো আসিনি। আমার প্রাপ্য কি করে আদায় করে নিতে হয় তা আমি খুব ভালো করে জানি না মুকুন্দ। প্রাপ্য? কিসের প্রাপ্য? এ বাড়ি থেকে তোমার আর পাওয়ার কিছু নেই। আমার অধিকার কেড়ে নেওয়ার অধিকার তোমাকে কে দিল? তুমি আমার প্রাপ্য অধিকার কেড়ে নিতে পারো না। তোমার প্রথম স্ত্রী পদ্মাবতীর সম্পর্কে সমস্ত কিছু অবগত হয়েছে আমরা নবকুমার। তুমি তাকে এভাবে অস্বীকার করতে পারো না। আমি কি পারি না পারি সেটা আমি ভালো করে জানি, আর এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপারে তো আপনি হস্তক্ষেপ করতে পারেন না। তুমি ভুলে যেও না আমি এই গ্রামের জমিদার, আর এই জমিদার হিসাবে আমি যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমি কিছু বলবো না। যা বলার বলবে এই সমাজপতিরা, তারা যা করার তাই করবে। তোমরা সব পরিবারে বটতলায় এসো, সেখানে বিচার সভা হবে। নবকুমারকে যেভাবে ফাঁদে ফেলা হয়েছে সাধু বাবা, তা কেটে যেন সে না বেরোতে পারে। সে নিয়ে তুমি ভেবো না জমিদার। আজ নবকুমারের কোনো যুক্তি টিকবে না। আমাদের কথা ওকে মানতেই হবে। নবকুমারের সাথে কপালও কি আসবে? আরে আসবেই আসবে। এই আস্তে আস্তে আস্তে, আপনারা সবাই শান্ত হন। নবকুমার এসে গেছে। দুপক্ষই হাজির। তাহলে এবার সালিশি সভা শুরু করি বাবা। অবশ্যই। শুভ কাজে বিলম্ব করে কি লাভ? দাঁড়ান, উনি বিধান দেওয়ার কে? উনি তো এই গ্রামেরই কেউ না। তাহলে আমি একজন বাইরের লোকের কথা মানব কেন? তুমি ভুল করছো নবকুমার। এখন আমি এই সপ্তগ্রামেই থাকি। এ গায়ের সমাজপতিরা প্রায় আমার মায়ের থানে যান। তারাই আজ আমায় বিধান দেওয়ার জন্য ডেকে এনেছেন। তাতে নিশ্চয়ই তুমি কোনো আপত্তি করতে পারো না, কি তাই তো? অবশ্যই আপনি আমাদের পরামর্শদাতা সাধু বাবা। আমরাই আপনাকে সাদরে নিয়ে এসেছি। বাবা, সপ্তগ্রামের সমাজপতিদের এত দুর্দশা হলো যে সদ্য সপ্তগ্রামে উড়ে এসে জুড়ে বসা একজনকে তাদের পরামর্শদাতা হিসেবে ঠিক করে ফেললেন। যাই হোক, এটা আপনাদের ব্যাপার। আমাকে বলুন, কেন আমাকে এই বিচার সভায় ডাকা হয়েছে? কারণ অগ্নিসাক্ষী করা তোমার প্রথম স্ত্রী পদ্মাবতীকে তুমি অস্বীকার করেছো। তাকে তোমার গৃহে ঠাঁই পর্যন্ত দিতে চাইছো না, তাই সে সমাজপতিদের দ্বারস্থ হয়েছে। আর তার আবেদনেই আজকের এই বিচার সভা। সেই নবকুমার একা কেন? ওকে তো গোটা পরিবার সহ আসার কথা বলা হয়েছিল। কোথায় কোথায় নবকুমারের পরিবার? আমার মনে হয় না আমার পরিবারের কারুর এখানে উপস্থিত থাকার দরকার আছে। পদ্মাবতীর বিরোধ বা অভিযোগ আমার সম্পর্কে, তাই তার সঙ্গে যা বোঝাপড়া সব আমিই করে নেব। আমার সঙ্গে আমার ভাইরা আছে। শর্মা বাড়ির মেয়ে বউরা কোনোদিন কোনো বিচার সভায় আসেনি, আর আজও আসবে না। চমৎকার। শর্মা বাড়ির মেয়ে বউরা বিচার সভায় আসে না, কিন্তু মাঠে নেমে ছেলেদের সঙ্গে কুস্তি করতে পারে। হ্যাঁ, শর্মা বাড়ির মেয়ে বউরা কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই, ঠিকই বলেছেন। যেখানে অন্যায় হয় শর্মা বাড়ির মেয়ে বউরা প্রতিবাদ করে, যেমন আমিও জানিয়েছি নিজের প্রতিবাদ।
শর্মা বাড়ির বউ পদ্মাবতী। দাঁড়ান শর্মা মশাই, আপনি যদি আমাকে মেনে না নেন তাহলে কিন্তু মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা রইল না। আমি ওর কোনো কথা শুনতে চাই না। বেশ, আপনার যখন তাই ইচ্ছে তাহলে আমি মরতেই চললাম। তুমি যদি না আটকাও আমি আটকাচ্ছি দিদিকে। cholo, 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 palta.